ডার্বির টিকিটের দামে বৈষম্য। রবিবারের বড় ম্যাচের 4 দিন আগেই লড়াই শুরু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। অনেক টালবাহানার পর রবিবার তৃণমূলের ব্রিগেডের দিনই ডার্বির আয়োজন সম্ভব হয়েছে। তার 4 দিন আগে লড়াইয়ে নেমে গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই লড়াই মাঠের বাইরের, টিকিটের দাম নিয়ে, আরও স্পষ্ট করে বললে টিকিটের দামের বৈষম্য নিয়ে। যে ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে সেই বুকমাই শো অনুযায়ী ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য করা হয়েছে 100, B1 ব্লক, B3 ব্লক, 150 A1, 200 C1 C3, 250 B2, 300 A2 এবং 400 টাকা C2 এর জন্য। ভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য 1000 টাকা। মোহনবাগান সমর্থকদের রবিবারের ডার্বি দেখতে হবে 250 টাকা দিয়ে D3-তে, 300 টাকা দিয়ে A1 D1-এ, 350 C1 C3-তে, 400 D2-তে এবং 500 টাকা দিয়ে A2-তে। মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম 1500 টাকা। ভিআইপি টিকিটের দাম 3000 টাকা পর্যন্ত আছে। এই নিয়ে তোলপাড় ময়দান। রবিবারের ডার্বির আয়োজক ইমামি ইস্টবেঙ্গল। টিকিটের দাম ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা ইমামি ঠিক করেছে। ইমামির তরফে বলা হয়, আগের ডার্বিতে টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য দুরকম ছিল। উল্লেখ্য, সেই ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। ইমামির তরফে এটাও দাবি, সেই ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশি দামের টিকিট রাখা হয়েছিল, কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম কম ছিল। সেই প্রথা মেনেই ইমামি এবার টিকিটের দামে বৈষম্য রেখেছে। তাদের আরও দাবি, আন্তর্জাতিক ফুটবলেও টিকিটের দামের এই প্রথা। বিভিন্ন দেশের ফুটবল লিগে হোম টিমের সমর্থকদের জন্য টিকিটের দাম কম রাখা হয়। এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের তরফে দাবি, গত ডার্বিতে দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দাম সমান ছিল। সেই দাম ছিল 200, 300, 400, 500 টাকা। মোহনবাগান সুপার জায়ান্টের দাবি, ইমামি ঠিক বলছে না। ডার্বির 103 বছরের ইতিহাসে কোনো দিনই দু দলের সমর্থকদের জন্য টিকিটের দামে এমন বৈষম্য হয়নি। আন্তর্জাতিক ফুটবলের যে উদাহরণ ইমামি দিচ্ছে তা উড়িয়ে মোহনবাগানের দাবি, পৃথিবীর কোনো লিগে এরকম হয় না। ঘটনা হলো, গত ডার্বিতে দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দাম একই ছিল। তবে ময়দানের একটি সূত্রের দাবি, সেবার টিকিটের দাম এক থাকলেও ওই ম্যাচের আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট সবথেকে কম দামে যে টিকিট 200 টাকা তা নাকি ইস্টবেঙ্গলকে দেয়নি। অনেকেই মনে করছেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য নাকি ইমামি ইস্টবেঙ্গল এবার মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি রেখেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকেরা। তাদের বেশি দামের টিকিট কাটতে হচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকেরা যখন 100 টাকায় খেলা দেখতে পারবেন, তখন মোহনবাগান সমর্থকদের কম করে 250 টাকা খরচা করতে হবে ম্যাচ দেখার জন্য। এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গলের অনেক সমর্থকও। তাদের মতে এটা খারাপ দৃষ্টান্ত। আগামী দিনে সব ডার্বিতেই এমন হতে পারে। মোহনবাগান সমর্থক বাগুইহাটির সমিত ঘোষ বলেন, এমন কখনো দেখিনি। এত বছর ধরে ডার্বি দেখতে যাচ্ছে, কখনো দুটি দলের জন্য আলাদা দামের টিকিট হয়নি। তবে ওরা বোধহয় জানে মোহনবাগানের সমর্থক বেশি, তারা বেশি করে মাঠে যাবে, সেই কারণেই মোহনবাগানের টিকিটের দাম বেশি রেখেছে। ইস্টবেঙ্গল সমর্থক স্বপ্নদীপ দাস বলেন, এর আগে সত্যিই কখনো দুই দলের টিকিটের দাম আলাদা হয়নি। আগামী দিনে হয়তো এটাই রীতি হয়ে যাবে, তখন আমাদেরও বেশি দামের টিকিট কাটতে হবে। আপনার কি মনে হয়, এই রকম নজির কি ফুটবলে সাধারণত দেখা যায় না? বা ইমামি যে টিকিটের দামটা এখানে ঠিক করেছে সেটা কি একদমই করা উচিত হয়নি? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।